আজ সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ২ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও ডিমলা উপজেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। তিনি বলেন, স্বাধীনভাবে আজকে ইসলামী আন্দোলনের কাজ করতে পারছি। আমরা যে স্তরেই থাকি না কেন, আমরা সবাই আমাদের একটা পরিচয় যে আমরা মুসলিম, ঠিক না? এই মুসলিমটা হলো আমাদের সবচেয়ে ভালো পরিচয়। আল্লাহ তাআলা যেটা কোরআনে বলছেন যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা মিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে ধন সম্পদ, জমি জায়গা, সার্টিফিকেট এইগুলির উপরে মূল্যায়ন হবে না। এই পৃথিবীতে আমি যাদেরকে কোরআনের ওয়ারিশ বানাই দিয়েছি, এই কোরআনের ওয়ারিশ হচ্ছে আমরা মুসলমান। হিন্দুরা কিন্তু কোরআনের ওয়ারিশ নয়, খ্রিস্টানরা কোরআনের ওয়ারিশ নয়। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের ওয়ারিশ যাদেরকে বানাই দিলাম, এই মুসলমানদের মাঝেই তিনটা গ্রুপ, তিনটা দল হবে। তার একটি হলো ফামিনহুম মুকতাসিদুন যালিমুন লিনাফসিহি। এই কোরআনের মুসলমানদের মধ্য থেকে কোরআনের ওয়ারিশ প্রাপ্ত এই মুসলমানরাই একটি দল হবে, তারা নিজেরাই হবে জালেম মুসলমান। তারা মুসলমান কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। কারণ তারা নিজেরাই কোরআনের আইনকে বাস্তবায়ন করে না, তাকওয়ার পরিবেশ তারা চায় না। যারা তাকওয়ার পরিবেশ চায়, উল্টো তাদের উপরে মামলা করে, হামলা করে, জুলুম করে, খুন করে, গুম করে, আয়না ঘরে ঢুকায়, ফাঁসির মঞ্চে ঝুলায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর দৃষ্টিতে তারা হচ্ছে ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তারা হচ্ছে জালেম মুসলমান। আরেক শ্রেণীর মুসলমান আছে ওয়ামিনহুম মুকতাসিদুন, আরেক শ্রেণীর মুসলমান আছে যারা হচ্ছে মধ্যমপন্থী। এরা আল্লাহর আইনের পক্ষেও না, আবার বিপক্ষেও না, পক্ষেও কথা বলে না, বিপক্ষেও কথা বলে না। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলার সহসভাপতি মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে 2টি বছর কাজ করেছি আমি। হয়তো এবারে হুজুর আপনারা সবাই জানেন, কিন্তু সাধারণ শ্রমিকের সাথে চা খাওয়া, আড্ডা দেওয়া, দিনের কথা বলা, এক শ্রেণীর হাজি মানুষ বলেছে তুমি হুজুর হয়ে কেন সাধারণ মানুষের সাথে মিশো? কিন্তু রাসূল কি বলেছেন সে হাজি জানে না। রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শ্রমিক হচ্ছে আমার বন্ধু, শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পথ দিয়ে যাচ্ছেন, একজন শ্রমিক আসতেছেন, হাতগুলো ময়লা, ফাটা, অনেক নোংরা, কিন্তু শ্রমিকটা লজ্জা হাতগুলো গুটিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল তাকে ভালোবেসে টেনে এনে তার হাত দুটো দেখে বলছে তোমার হাত ফেটে গিয়েছে, কষ্ট পেয়েছো, তুমি তো হালাল উপার্জন করেছো, তোমার এই হাত দিয়ে জাতি তোমার কাছে কল্যাণ পেয়েছে, অতএব তুমি নিজের জন্য করো নাই, তোমার হাত নিয়ে চুমু খেলেন, এটি জান্নাতি হাত। বলো সুবহানাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম। তিনি বলেন, আপনারা হাদিস থেকে জানলেন এই দুনিয়াতে যতটুকু ইসলাম যেভাবে এসেছে, শ্রমিকদের হাত ধরে ইসলাম এসেছে। শ্রমিকদের কাছ থেকে ইসলাম বিদায় নিলে দুনিয়া থেকে ইসলাম বিদায় নেবে। শ্রমিক আমাদের নবী তিনি একজন শ্রমিক ছিলেন, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি একজন কৃষি শ্রমিক ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি একজন দর্জি শ্রমিক ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম 10 বছর চাকরি ছিলেন, 10 বছর অন্যের বাড়িতে চাকর ছিলেন, চাকর। আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনিও একজন শ্রমিক ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি বলেছেন যে এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে কমে বেশি সকলেই শ্রমিক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা।
এতে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু সাইদ। পরে রফিকুল ইসলামকে সভাপতি করে 30 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে শপথ বাক্য পাঠ করানো হয়। মোহাম্মদ রহিদুল ইসলাম, রিয়াদ, উত্তরাঞ্চল টিভি, ডিমলা।